এক সপ্তাহের জন্য আন্তর্জাতিক সকল ফ্লাইট বন্ধ করে দিয়েছে সৌদি আরব। এই নিষেধাজ্ঞার কারণে জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী বাংলাদেশ বিমানের সকল ফ্লাইট এক সপ্তাহের জন্য বাতিল করা হয়েছে। তবে হুট করে সৌদি আরবের এমন সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান। যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নেয় সৌদি আরব। রোববার থেকেই সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। শুধু সড়ক পথ নয়, নৌপথও এক সপ্তাহের জন্য বন্ধ করে দেয় দেশটি। হুট করে সৌদি আরবের নেয়া এমন সিদ্ধান্তে বিপাকে পড়ে প্রবাসী বাংলাদেশিরা। অনেকে জানেন না এমন সিদ্ধান্তের কথা। আজকে ঢাকায় আইছি, রাত্রে 11টা ফ্লাইট, এখন আইসা দেখতেছি ফ্লাইট বাতিল। কোনো কিছু বলেও নাই বিমান কর্তৃপক্ষ যে বিমানটা বাতিল হয়েছে, আপনারা আসবেন না, কি ভালো কি মন্দ। জমি বেচা এরপর আমি আবার দ্বিতীয়বার সবকিছু কইরা এনে আইসে এত প্যারাসিন। যেসব প্রবাসী বাংলাদেশিদের ভিসার মেয়াদ ও আকামা শেষের দিকে তারা একটু বেশি চিন্তিত। আমার ছুটির মেয়াদ আছে অলরেডি 4 দিন, 24 তারিখে লাস্ট ডেট আমার। এখন যদি কপিলের কাছে যোগাযোগ করছি, কপিল যদি বাড়াই দেয় তাহলে আমি যেতে পারবো, না হলে আর যেতে পারবো না। মাস একবার ভিসা আমার হয়েছিল, কনফার্ম হয়েছিল, তখন আমি এয়ারপোর্টে আসছিলাম, তখন আমার ভিসা ওই টাইমে বন্ধ হয়ে গেছে, যে ফ্লাইট বন্ধ হয়ে গেছে করোনার কারণে, যেতে পারি নাই। এমন ঘটনাকে অনাকাঙ্ক্ষিত হিসেবেই দেখছেন সিভিল এভিয়েশন। এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে সৌদি আরবের পূর্বে ঘোষণা দেওয়া উচিত ছিল বলেও মনে করেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এম মফিদুর রহমান। আমাদের দেশে হলো আমরা যেটা করতাম, একটা অ্যান্টিসিপেশন করে টাইম দিতাম, একটা টাইম ধরে দেওয়া দরকার ছিল যে 3 দিন পরে এটা ইমপ্লিমেন্ট হবে। এই জন্য যারা যাত্রী আজকে দূর দূরান্ত থেকে আসছে, ঢাকায় এসে আজকে যেতে পারবে না, তাদের জন্য একটা ভোগান্তির বিষয়। তো এই ব্যাপারটিতে আমি আশা করি যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এটা একটা যোগাযোগ করা হবে। ফ্লাইট আবার চালুর পর বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে বলেও জানিয়েছেন সিভিল এভিয়েশন। আরিফ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।